আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তো আমি আজকে রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে নান বানানোর রেসিপি শেয়ার করব। তা প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তো এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপ ইস্ট দিবেন, তার বেশি দিলে কিন্তু ভালো হবে না। তো এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিলাম 1 কাপ, কুসুম কুসুম গরম করে নিয়েছি। তো এখন আমি এই তো গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিতেছি। আর এটা একটু সময় দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে নানটা ভালো হবে, নরম হবে। তা আমি এই নানটা একদম ঘরোয়াভাবে কীভাবে চুলায় বানাবেন সেই রেসিপিটা শেয়ার করতেছি। তাই আমি এটা ভালো করে একটু মেখে নিতেছি, একদম ভালো করে একদম মেখে নিতে হবে। সফট একটা ডো তৈরি করতে হবে। তাই আমি এটা ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তাই আমি 20 মিনিট পরে যে ফিরে আসছি, এখন আমি সুন্দর করে যে আবার মেখে নিলাম। তো এখন আমি লেচি কেটে নিব। এখানে আমি যে যে যতগুলো নান বানাবো সবগুলো লেচি কেটে নিতেছি চাকু দিয়ে। তাই তো আমি এখন গোল শেপ দিয়ে নিলাম। গোল শেপ দিয়ে নিলে এটা করতে ভালো হবে। তা আমার সুবিধা মতো আমি গোল শেপ দিয়ে করে তারপরে নিতেছি। তো এখন আমি সুন্দর করে এখন বেলে নিব। আর এখানে কিন্তু গুঁড়ি দিয়ে বেলতে হবে, এটা কিন্তু কখনোই তেল দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তাই তো আমি গুঁড়ি দিয়ে সুন্দর করে বেলে নিতেছি। আর এটা কিন্তু একটু মোটা থাকবে, একবারে পাতলা হবে না। তা আমি এখন সবগুলো একবারে বেলে তারপর ছেঁকে নিব। আর আজকে আমি নানটা কিন্তু একদম চুলায় বানাবো। চুলায় কীভাবে নান বানানো যায় সেটাই আমি দেখাবো। তাই এই তো আমি বাকিগুলো বেলে নিতেছি। আর এই নানটা এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি। একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে, একদম নরম তুলতুলে। আর দেখেন আমি কতটা মোটা রেখেছি, একদম বেশি পাতলাও করিনি আর বেশি মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। তা আপনারা এভাবে করে বানিয়ে নেবেন। আর একদম নরম হবে নানটা, একদম পুরো নরম তুলতুলা হবে। তা আমি এটা একটু হাত দিয়ে এই তো করে নিলাম, বড় করে নিলাম। তো এখন আমি এই যে একটা কাপে পানি নিয়েছি, এখন পানি দিয়ে আমি প্লেটটা সুন্দর করে ব্রাশ করে নিলাম। আর আপনাদের কাছে যদি পাতিল থাকে পাতিলেও করতে পারেন, যার যেভাবে সুবিধা সে সেভাবে করে করে নেবেন, কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে ব্রাশ করে নেবেন। তো এইটা আমি এখন এই যে বানিয়ে নিতেছি। এইটা আমি চুলার আগুনটা এই যে সেঁকে নিতেছি। আমার এক সাইড হয়ে গেলে তারপর আমি অপর সাইডও সেমভাবেই করে নেব। এই দেখেন নানটা একদম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আর দেখেন এটা একদম সফট হয়েছে, এটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এত ভালো নান ঘরে বানানো যায়। তাই তো আমার এটা হয়ে গেল, আমি বাকিগুলো এইভাবে করে করে নিব। তাই আমি আবারও এখন এই যে পানিতে ব্রাশ করে নিলাম। আর এখানে কিন্তু পানিতে ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। তাই এখন আমি এই তো আবারও সেঁকে নিতেছি। আর আপনারা চাইলে তাওয়া থাকলে তাওয়ায়ও ভেজে নিতে পারেন, তবে তাওয়া তেল তোলা হলে কিন্তু হবে না, নানটা লাগবে না নিচে, আর নিচে না লাগলে কিন্তু এটা পুড়ে যাবে। এই তো মাশাআল্লাহ আমার সবগুলো নান এই দেখেন কি পরিমাণ ফুলেছে আর কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এরকম করে সবাই বানিয়ে খাবেন। আর আজকে আমার নানটা বানানো কেমন হলো কমেন্টে বলবেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই ভালো হবে। দেখেন কতটা সফট একটা নান হয়েছে, দেখেন নিচটাও খুব সুন্দর হয়েছে। তা আমি এখন আবারও এই যে পানি ব্রাশ করে আবারও এখন দিয়ে দিতেছি। আর প্লিজ আপু ভাইয়েরা সবাই একটু ভিডিওগুলো একটু দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এই তো আমার হয়ে গেছে সবগুলো বানানো। এখন আমি উপরে একটু ঘি ব্রাশ করে দেব। ঘিটা ব্রাশ করে দিলে তখন আরও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এভাবে সবাই বানিয়ে খাবেন। আর আজকে আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবেন, নানটা কেমন হয়েছে। আর এভাবে সবাই ট্রাই করবেন। আর নানটা একদম সফট হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আপনারা যদি আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে সুন্দর করে দেখেন তাহলে বুঝতে পারবেন।
তো দেখেন আমি একটা নান হাতে নিয়ে দেখাতেছি, এই দেখেন একদম নরম তুলতুলা। তাই এভাবে সবাই বানিয়ে খাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।